যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক। হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া, সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আমাদের আবার 6 তারিখেই বা কেন? কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না? অনেক শহীদ হয়েছেন, তাদের নামে কেন করলেন না? মুর্শিদাবাদে যদি এতই টাকা ওনার কাছে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না? স্কুল কলেজ কেন করলেন না? কেন শুধু এই সেন্টিমেন্টের ওপরে? তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে? না, এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি। সমাজকে ভাগ করো। যখন দেখলো নেতাদের ইডি সিবিআই করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে। তখন ডিভিশনাল পলিটিক্স, যেটা বিজেপি বিশ্বাস করে, সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্যে প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে। এবার তারা হুমায়ুন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করেন। আপনি রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে। দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে। সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরো কথা বলবেন। হ্যাঁ, আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম। এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে আমার একদম শিওর যে এটা বিজেপির। কারণ ঘৃণার রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করলে বিজেপির সুবিধা হবে। তার কারণ ডিভাইড অ্যান্ড রুল এটা ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছিল। সেই সময়ও যারা বিজেপি পন্থী তারাই ডিভাইড অ্যান্ড রুল করে ভারতবর্ষকে ভেঙেছে। আজও বিজেপি এখানে ডিভিডেন্ড তুলতে পারছে না, পারবেও না। তাই হুমায়ুনের মতন ইনস্ট্রুমেন্টদের দিয়ে ডিভাইড অ্যান্ড রুল করে, ঘৃণার রাজনীতি করে তারা ডিভিডেন্ড তোলার চেষ্টা করছে।
say it in English. What led this suspension? Let me finish in Bengali first, then I will definitely আপনি হুমায়ুন কবিরকে দল বহিষ্কার করেছে, এই মুহূর্তে suspend করেছি। সাসপেন্ড করেছে। এই মুহূর্তে হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীর সভাস্থলে রয়েছে, উনি সভাস্থলে গেছেন। সভাস্থলে যেতেই পারে, যে কেউ সাধারণ মানুষ সভাস্থলে যেতে পারে। He is suspended from the party and Humayun Kabir is suspended from the party, and he, with the approval of our chairman Mamata Bandyopadhyay and with the consent of our General Secretary Abhishek Bandyopadhyay, the party has suspended Humayun Kabir. আমরা শৃঙ্খলা রক্ষা কমিটির ডিসিশন সাসপেন্ড করলাম হুমায়ুন কবির। Why this suspension? Because he is playing in the hand of BJP, the divisional politics. We people of Bengal believe in inclusiveness. We believe in tolerance. We believe in togetherness. And he has already provocating the people of Beldanga, people of others area, that he will construct a Babri Masjid. Why Babri Masjid? Why not masjid in name of Humayun's mother or father? Why not masjid in name of the many mathas are there? Why not? Someone will play Babri Masjid, someone will play Ram Mandir. Why these divisional politics will come in Bengal? We, the Trinamool Congress, strongly condemn that. There should not be any divisional politics. He has joined BJP earlier. In 2019, he was candidate of BJP. The who BJP, who is the instrument of for demolishing Babri Masjid. And now he is playing a role to demolish the ideology of Bengal, that is togetherness, that is secularism. The ideology is secularism. And he is trying to bulldoze that. So the party will not tolerate all these things. He has been cautioned many times by our committee. But today we are suspending him from the party. এই সাসপেনশন ঘোষণা করার পরে তিনি বলছেন, অর্থাৎ হুমায়ুন কবির বলছেন, প্রয়োজনে কালই দল থেকে পদত্যাগ করব, নিজের দল ঘোষণা করব এবং নিজের সিদ্ধান্ত অনড়, তিনি বাবরি মসজিদ করবেনই। যে ডিভিশনাল পলিটিক্স করবেন আইনের মতে চলবে। ডিভিশনাল পলিটিক্স বাংলায় করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে বাংলাকে রক্ষা করেছেন। এই সব মানুষের জন্য অনেক মানুষের প্রাণ যায়। আজ বেলডাঙ্গার মানুষ তারা কাঁপছে। যদি আজকে ধরুন কোনো জায়গায় দাঙ্গা হয়, রায়েট হয়, কোনো ধর্ম না, সাধারণ মানুষের মৃত্যু হয়। সাধারণ মানুষের মৃত্যু কিছুদিন আগে জিয়াগঞ্জের ওখানে হয়েছে। এই উত্তেজনা করে এইসব যারা বিজেপির পয়সা খায়, তারা উত্তেজনা সৃষ্টি করে মানুষের হত্যা করার ষড়যন্ত্র করে। এবং সেই মানুষের হত্যা, মানুষের আবেগ, আমরা একসাথে রয়েছি, হিন্দু মুসলিম শিখ ইসাই, আমরা সবাই ভাই ভাই, বাংলায় একসাথে থাকি, কোনো ডিভিশন নেই। কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেব, কখনো বাবরি মসজিদ তৈরি করছে। কি হনুমানের রাজত্ব? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোন রকম বিশৃঙ্খলাকে আমরা প্রশ্রয় দেব না। But if he plans to go ahead with the program on 6th, will the administration... The law will take its own course. We are from the party, will not say about the decision of the administration now, but law will take its own course. Because our Chief Minister, she is a tough lady of Bengal, Mamata Banerjee. আমি ষড়যন্ত্র কত গভীরে একটু বলি, একটু আপনাদের বলি যে মুর্শিদাবাদে একটা প্রান্তিক এলাকায় বেলডাঙ্গায় উনি বলেছেন বাবরি মসজিদ করবেন, এবং কত বড় এটা ষড়যন্ত্র আছে দেখবেন। অযোধ্যায় কত সুদূর কোথায় অযোধ্যার ট্রাস্টি বোর্ডের একজন সাধু সন্ন্যাসী বলছে হুমায়ুনের যদি মুন্ড ছাঁটা হয় 1 কোটি টাকা দেওয়া হবে। মানে এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা কলশিল্পী চক্রান্ত বোধ, মানে কোথায়
অযোধ্যা ট্রাস্টি বোর্ডের একজন মহারাজ, তার কারণে এখানে ওখান থেকে উস্কানি তৈরি হচ্ছে যে হুমায়ুনের এটা কিন্তু প্রি প্ল্যান গেম। কোন হুমায়ুন যে বিজেপিতে ছিল? যে হুমায়ুন যে বিজেপিতে ছিল তাকে বলছে তা যদি শিরোচ্ছেদ করতে পারা হয় তাহলে 1 কোটি টাকা দেওয়া হবে। তার মানে এটা একটা কমিউনিজম জায়গায় একটা সাম্প্রদায়িকতা, একটা বোধ গেম খেলা হচ্ছে। এটা দেশের পক্ষে এবং আমাদের সমাজের পক্ষে মারাত্মক ক্ষতিকর। এটা ইমিডিয়েটলি আমাদের দলের পক্ষ থেকে সাসপেন্ড করা হবে, প্রশাসনের দিকে যা হস্তক্ষেপ করবে। দেখেন, আমি আপনার দলের কথা বলছি, এটা আমার দলের কথা। সাসপেন্ড করা হলো, কে কি বলছে, কে কি করছে, এটা নিয়ে আমি এখানে জবাবদিহি করতে আসবো না। আমাদের কথা হচ্ছে যে আমরা সব সমাজকে তুলতে চাই, মুসলিম সমাজ, আদিবাসী সমাজ, আমাদের শিডিউল ক্লাস সমাজ, সব সমাজকে আমরা তুলতে চাই। যারাই পিছিয়ে আছে তাদের তোলা। আমাদের এই ডিভিশনাল পলিটিক্সে নয়, আমরা আরো বেশি শিক্ষায় সমাজকে ওঠাতে চাই, আরো বেশি করে তুলতে চাই। কেউ যদি, আমি আরবার বলছি তো, কেউ যদি ধর্মস্থান তৈরি করতে চান আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছেন, 6 তারিখ 6 ডিসেম্বর বাবরি মসজিদ, আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে, উনি আবার ওখানে বলছেন কোথাও রাম মন্দির তৈরি করবে। এই হবে বাংলায়? যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্য, দাঙ্গা হলে যখন বোমা পড়ে, গুলি চলে, তখন কা হয়? সাধারণ মানুষ মারা যায়। যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে? একটা মানুষের বাচ্চার মৃত্যু হয়। সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না। এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো। এটা আমরা করতে পারি না। বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে। ওখানে কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে, কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না। এটা তো রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, বিবেকানন্দের বাংলা, ঠাকুর রামকৃষ্ণের বাংলা। এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব? এখানে তো আমরা সবাই মিলে একসাথে থাকব। যত মত তত পথ, সেই পথে আমরা সবাই মিলে থাকব। ববিতা, হুমায়ুন কবিরের একটা বক্তব্য যে ববিতা এর সঙ্গে একটা জুড়ে দেবো। হুমায়ুন কবিরের বক্তব্য, যখন সরকার জগন্নাথ মন্দির করতে পারে, যখন সরকার দুর্গাদেব অঙ্গন করতে পারে, তাহলে আমি কেন একটা মসজিদ করতে পারি না? আমি আবার রিপিট করছি আপনার কথায়, কেউ ধর্মস্থান তৈরি করতে পারে, কিন্তু তার মধ্যে কমিউনাল উস্কানি থাকবে না। আমিও একটা মসজিদের মাতওয়াল্লি। চেতলায় যে মসজিদ, সে মসজিদের আমি নিজে মাতওয়াল্লি, কিন্তু তার সাথে কারোর কোনো আপত্তি নেই। তার কারণ ধর্ম যার যার, উৎসব সবার। সেই ধর্ম আমরা কারো ধর্ম আচরণে মানা করতে পারি না, কিন্তু উস্কানি যখন হয়, যখন সেটা নিয়ে পলিটিক্স অফ হেট হয়, তখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করে। কিছু সাধারণ মসজিদ হয়ে অনেকেই করছেন, কোনো অসুবিধা নেই। কেউ না, বিতর্কিত জায়গা হচ্ছে আজকে বাবরি, কালকে রাম মন্দির, এই চলবে, কমিউনাল পলিটিক্স চলবে। মানে তাৎপর্যটা কি? বাবরি মসজিদ তো ওখানে ছিল, এখানে হঠাৎ তাৎপর্যটা কি? মুর্শিদাবাদের সাগরদিঘিতে এমনিতে একটা রাম মন্দির করার ঘোষণা করেছিল হচ্ছে একটি হিন্দু সেনা বা বঙ্গীয়, ওই তো এইগুলোই শুরু হয়েছে। এগুলো শুরু হয়েছে আমাদের যে শান্ত পরিবেশ, সেটাকে ডিস্টার্ব করার জন্য। যত ইলেকশন আসবে বিজেপির এটা টাকা, এখানেও বিজেপির ষড়যন্ত্র, ওখানেও বিজেপির ষড়যন্ত্র। পলিটিক্স অফ হেট্রেড আমরা সহ্য করব না। আরো ভালো ভালো খবর বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।